একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করা যাবে। কোনো রকম ঝামেলা না করে কিভাবে তৈরি করলাম, হাফ কাপ চাউলের গুঁড়া আর হাফ কাপ আটা দিয়ে এই দারুণ মজার পাঁপড়গুলা খুব অল্প সময় ঘরে তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের তো ভীষণ পছন্দের একটি খাবার। বাচ্চারা অনেক পছন্দ করে এই খাবারটি খেয়ে থাকে। আর ঘরে কিভাবে অল্প সময় এগুলি তৈরি করে নিলাম, তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে চাউলের গুঁড়া। প্রথমে একটি বাটির মধ্যে আমি হাফ কাপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম আর হাফ কাপ আটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে চাউলের গুঁড়া আটার সাথে লবণটা মিশিয়ে নিতে হবে। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিভাবে তৈরি করলাম আশা করি আপনারা দেখে বুঝে নিলেন। হালকা কুসুম গরম পানি দিতে হবে। পানিটা যেন আমি হাত দিয়ে ধরতে পারি এরকম কুসুম গরম পানি দিতে হবে। কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর কোনোভাবে যেন এখানে দলা থেকে না যায়, এটার দিকে খেয়াল রাখতে হবে। একটি কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে এই ব্যাটারটি তৈরি করে নিলাম। আটা চাউলের গুঁড়ার ব্যাটারটা একদমই রেডি। এক পাশে রেখে দিলাম। এবার আমি অল্প কিছু সাবুদানা আগে থেকে ভিজিয়ে রাখলাম। 10 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার এটাকে আমি 2 ভাগ করে নিলাম। সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে 2 রকম ফুড কালার আমি মিশিয়ে নিলাম। এই যে 2 রকম ফুড কালার দিয়ে এবার সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। 2 রকম কালার মিশানো হয়ে গেল। এবার এক পাশে রেখে দিলাম। আগে থেকে যে ব্যাটার আমি রেডি করে রাখলাম আবারও চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। মিশানো যখন হয়ে যাবে এবার এখানে আমি অ্যাড করব কালিজিরা। এখানে এই চামচে 1 চামচ কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার দেখে নিতে পারেন লবণটা ঠিক আছে কিনা। লবণটা যদি কম হয়ে যায় আবার একটু দিয়ে দিতে পারেন। আবারও ভালো করে সবগুলি কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেল। এবার আমার লাগবে এরকম একটি স্টিলের প্লেট। এরকম একটি স্টিলের প্লেট নিয়ে নিলাম। এখানে দিয়ে দেব তেল। এবার পুরাটা প্লেটে তেল ছড়িয়ে দিতে হবে। তেল দেওয়া হয়ে গেলে যে ব্যাটার আমি রেডি করলাম এবার এখান থেকে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। এই ব্যাটারটা কতখানি পাতলা হয়েছে আপনারা দেখে বুঝে নিতে পারেন। একদম ঠিক এরকম করে পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার এখান থেকে 1 হাতা ব্যাটার আমি পুরাটা প্লেটে ছড়িয়ে দিব ঠিক এভাবে করে। পুরাটা প্লেটে ঠিক এভাবে করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি যে সাবুদানা দিয়ে কালার মিশিয়ে নিলাম এবার একটা একটা করে কালার দিয়ে দিব। বেশি দিব না, এরকম একটু একটু করে পুরাটা প্লেটের উপরে ছড়িয়ে দিব। 2 রকম কালার এরকম উপরে ছড়িয়ে দিলাম। এবার ভাপ দিয়ে নিতে হবে। চুলার উপরে আগে থেকে একটি পাতিলে পানি দিয়ে পানিটা আমি গরম করে রাখলাম। এবার পাতিলের উপরে প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। 1 থেকে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করলে ভাপ দেওয়া হয়ে যাবে।
2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। একদম ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। ভাপ দিতে বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিট চুলার উপরে রাখলে ভাপ দেওয়া হয়ে যায়। এবার চুলার উপর থেকে প্লেটটা নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যেন হাত দিয়ে ধরতে পারি, ঠিক এরকম ঠান্ডা হইলে হবে। এবার একটি ছুরির সাহায্যে চারপাশ এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে খুব সহজে উঠে আসবে। এরকম হাত দিয়ে ধরলে একদম চলে আসবে। আর যতবারই প্লেটটা দিব অতবারই একটু তেল দিয়ে প্লেটের মধ্যে ব্যাটারটা দিয়ে চুলার উপরে দিয়ে ভাপ দিয়ে নিব। আর কতটা পাতলা হয়েছে দেখে আপনারা বুঝে নিতে পারেন। এবার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি লম্বা লম্বা করে চিকন চিকন শেপ দিয়ে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতোই কাটতে পারেন। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না আমার সাথে একটু পর্যন্ত তোমরা কে কে এসেছো। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলা তোমরা যারা দেখো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা এভাবে আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আর আমার এই সহজ সহজ রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা তোমাদের কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে যেতে পারো। একইভাবে করে আমি সবগুলি ভাপ দিয়ে নিব। আর এভাবে করে চিকন চিকন করে লম্বা লম্বা করে সবগুলি কেটে নেব। আর এগুলি যখন শুকিয়ে যাবে তখন তেলে ভেজে নিতে হবে। চাউলের গুঁড়া আর আটা দিয়ে এই পাঁপড় তৈরি করে যারা খেয়েছেন তারা জানেন কতটা মজা হয় খেতে। আর এগুলি শুকাইতে তেমন একটা সময় লাগে না, প্যানের বাতাসের নিচে রেখে দিলেও শুকিয়ে যায়। কতটা পাতলা হয়েছে আপনারা দেখে বুঝে নিলেন। এভাবে করে আমি সবগুলি বানিয়ে এরকম করে কেটে নিলাম। এবার শুকিয়ে নিতে হবে। একইভাবে করে আমার সবগুলি তৈরি হয়ে গেছে। এই ভিডিওটা শুকিয়ে যাওয়ার পরে আশা করি আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলো। কমেন্টে জানিয়ে যেতে পারেন কার কাছে কেমন লাগলো। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।